তবে সরকার চাইলেই কিন্তু আন্তর্জাতিক ট্রাইব্যুনালে প্রত্যেকটা মামলা নিয়ে গিয়ে তারা কিন্তু চাইলে বিদেশ থেকে ওসব আসামি ফিরিয়ে আনতে পারে। এই ক্ষমতা কিন্তু আছে। উনি আন্তর্জাতিক শিক্ষিত একজন মানুষ, সম্মানিত মানুষ, চাইলে কিন্তু উনি পারে। শেখ হাসিনাকে ফিরিয়ে আনা কিন্তু কোনো ব্যাপার না। যদি সরকার যদি মনে করে যে আমরা এই 2000 সমিতির সাথে আমরা বেমানি করবো না, তাদের রক্তের দাম আমরা দিয়ে যাবো, আমরা এই যে আহতরা যারা এখনো মেডিকেলে আছে, যারা কাতলাচ্ছে, ঠিক আছে, আমরা তাদেরকে তাদের যোগ্য যে সম্মানটা দিব, আমরা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র দিব। যদি সেই চিন্তা থাকে তাহলে ইংলিশ সরকার বলতে বলবো বিদেশে পালিয়ে যাওয়া সেই সকল আওয়ামী লীগের ব্যবসাদারকে খুব দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করে দেশে এনে শাস্তি নিশ্চিত করতে হবে। আমরা রাজনীতি দলগুলো বিভিন্ন সময় আমরা চাচ্ছিলাম যে আমরা চাচ্ছিলাম নিম্ন সরকারকে আমরা লঙ্কাটাকে সবাই দিব, দিয়ে যারা ওই খুব দ্রুত সময়ের মধ্যে বিচারের সংস্কার কাজটা শেষ করে। সংস্কারের কাজ কেমন হয়েছে জানি না, তবে বিচার কাজে আমরা কোনো কিছুই হয় নাই। তাই আমরা দেখলাম বিচার কার্যক্রম খুব দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করার জন্য, যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে খুব দ্রুত সময়ের মধ্যে তাদের বিচার নিশ্চিত করার জন্য। আরেকটা আশ্চর্যের বিষয় বলবো, আপনার একটা ধরনের সবার মনে আছে যে ঢাকায় একজন পুলিশ কনস্টেবলের ছেলে, যাকে খুব সামনে থেকে গুলি করা হয়েছিল, 6 বার গুলি করছিল, তাও একজন ওসি গুলিটা করেছিল। আমরা সবাই এই ভিডিওটাতে ভাইরাল দেখলাম। আমার বক্তব্যটা যে স্যার আমার ছেলের মারার জন্য কয়টা গুলি লাগতো। ওই যে পুলিশ গুলিটা করেছে সেই পুলিশটাকে এখন রং করে আছে, তাকে এখন দিলে গ্রেফতার করা হয় নাই। ভিডিও ফুটেজ দেখে দেখে এইসব পুলিশদেরকে পিছন থেকে সহজে চিহ্নিত করা যায়। এখন পর্যন্ত আমরা দেখি নাই যে ওই সময় পুলিশকে গ্রেফতার করতে। আমরা দেখেছি গভর্নমেন্ট চলে গেছে ঢাকায়। তাহলে আপনি ঘুরে ফিরে তো সে আওয়ামী লীগের দূষণদেরকে রেখে দিলেন। গত 16 বছরে একদম পেটমার্ক দিয়ে বলে দিতে পারবো, বিসিএস পরীক্ষা থেকে শুরু করে এসআই নিয়োগ পরীক্ষায় যতগুলো এসআই নিয়োগ হয়েছে প্রত্যেকটা ব্যাকগ্রাউন্ড ছাত্রলীগের পরীক্ষা ছিল। কারণ আওয়ামী লীগের ওই সময়টায় মিলিটারি ফিক্সে তিনটি ব্যাকগ্রাউন্ড বা সাধারণ জনগণের ব্যাকগ্রাউন্ড থেকে নেওয়া হতো না। এসআই ওসি এই সকল পোস্টে আওয়ামী লীগের পদধারী ছাত্রলীগের পদধারীকে নেওয়া হতো। তাহলে আমরা কি আসলে এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আমাদের হাতে নাই কেন? কারণ ভাই তাদেরকে নিয়োগ দিয়েছে আওয়ামী লীগ, তারা ছাত্র জীবনে করেছে ছাত্রলীগের রাজনীতি। তাহলে আপনি কিভাবে আশা করেন যে এই সকল পুলিশ আছে তাদেরকে অতি সত্তর এখান থেকে সরিয়ে খুব দ্রুত সময়ের মধ্যে বিচার কার্যক্রম শুরু করুন। আমরা সবাই আরো তত্ত্বাবধানের এই বিপদের মাটিতে সবাই একসাথে বলতো এই বিচার 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 চাই, এক্ষুনি হাসিনার বিচার চাই, লাঠি লেগে লাঠি নেই, আওয়ামী লীগ খেলা দেয়, লাঠি লেগে লাঠি নেই, আওয়ামী লীগ খেলা দেয়, ফাঁসি 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 চাই, খুনি হাসিনার ফাঁসি চাই, এই আবু সাইদ মুক্ত, এই ওয়াসিদ মুক্ত, এই শান্ত মুক্ত। প্রত্যেকের সবাইকে আমাদের বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ চট্টগ্রাম মহানগর শাখার পক্ষ থেকে সবাইকে বিপ্লবী শুভেচ্ছা। জনতার অধিকার আমাদের অঙ্গীকার। ধন্যবাদ। দর্শক, এই কিছুক্ষণ আগে শুনছিলেন যে আসলে জুলাই আন্দোলনের যারা শহীদ আছে তাদের বিচারের দাবিতে কিন্তু চট্টগ্রামের যে বিপ্লব উদ্যান, সেই বিপ্লব উদ্যানে কিন্তু যে প্রতিবাদ যে সমাবেশ, সেই সমাবেশে তাদের বিচার তারা চান এবং এছাড়া জন্য এবং এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক সম্ভাবনা যা ছাত্র আন্দোলনে যারা জড়িত তারা কিন্তু আজ কিন্তু এখানে এসেছেন এবং তারা তাদের স্পষ্ট বক্তব্য তারা বলার চেষ্টা করছেন যে এতদিন ধরে তারা যে ফ্যাসিস্ট আমলে যে অত্যাচার নির্যাতন হয়েছে সেই নির্যাতন তারা পরিপূর্ণ বিচার দেয়। তো এই ছিল আসলে চট্টগ্রাম নগরীর বিপ্লব উদ্যান থেকে আমার কাছে থাকা সর্বশেষ।